আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটে ডক্টর ফেরদৌস স্যারের এখানে এসেছি, যিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। স্যারের বাংলাদেশের যে সেবাটা দিচ্ছেন সেটা হলো কলা, কাঁঠাল, আলু। স্যার একটু বলবেন এই জিনিসটা কি বানাইছেন আপনি? এটা হচ্ছে ভ্যাকুয়াম ফ্রায়ার। ভ্যাকুয়াম ফ্রায়ার এর কাজ কি? ভ্যাকুয়াম ফ্রায়ারের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে ফ্রুটস ভেজিটেবলস থেকে একদম রিয়েল চিপস তৈরি করা, ফ্রাইড চিপস। ফ্রাইড চিপস যেমন আমরা নর্মালি যেগুলো খাই ম্যাক্সিমাম হলো ক্র্যাকার্স, কিন্তু চিপস বলতে যেমন হচ্ছে আমরা আলুস যেটা আলুস বা ওই লেইস, এটা কিন্তু রিয়েল চিপস মানে হলো যে সরাসরি ফলের টুকরাকে ফ্রাই করা, সরাসরি ফল বা সবজি। আর ক্র্যাকার্স হলো যেটি একদম ব্লেন্ডিং করে, অর্থাৎ তার পাল এর সঙ্গে সুগার, ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের আরো র ম্যাটেরিয়াল যুক্ত করার পরে এটাকে এক্সট্রুডারের মাধ্যমে ফুলানো হয়। যার জন্য এক্সট্রুডার একটা মেশিন, এটা হচ্ছে মানে হিট এক্সট্রুশন মেশিন। জি জি, মানে ডাবল, সিঙ্গেল বিভিন্ন রকম আছে, এক্সট্রুশন আছে। ওই এক্সট্রুশনের মধ্যে প্রেশার ক্রিয়েট করে হাই টেম্পারেচারে ওটাকে মানে ফোলানো হয় আর কি, মানে ক্রেকার্সের মতো হয়ে যায়, যেটাকে ফ্রাই ছাড়া উইদাউট অয়েল ফ্রাই। সেটা হচ্ছে মানে ক্রেকার্স, যেটা আমরা নর্মালি যেমন আমরা আলু আগে বলতাম পটেটো ক্রেকার্স, যেটা পটেটো ক্রেকার্স বা আরও বিভিন্ন নামে বাজারে আছে। আর চিপস যদি রিয়েল চিপস বলি, মানে একদম অ্যাকুরেট, যে মেইন যেটা যে ফল বা যে সবজি, যদি আমি বলি যে মানে বেগুনের চিপস বা বলি গাজরের, তাহলে আমরা বোঝা যাবে গাজরেরই এটা। অর্থাৎ আমি বাইরে থেকে দেখলেও বুঝতে পারবো যে হ্যাঁ এটা গাজরই, কালার যেরকম সেরকম থাকবে, তার টেস্ট যেরকম প্রায় অলমোস্ট সিমিলার। অর্থাৎ মানে ফ্রুটস বা ভেজিটেবলসের অরিজিনাল ফ্রুটস বা ভেজিটেবলসের অ্যাকুরেট যে স্লাইস, তার কালার, তার মানে নিউট্রিয়েন্ট কোয়ালিটি বজায় রেখে এমন একটা টেম্পারেচারে ফ্রাই করা হয় যার গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রিস্পিনেস বজায় থাকে। কারণ আমরা যখনই চিপস বলবো তখন ক্রিস্পি হইতে হবে, তো ক্রিস্পিনেস বজায় থাকবে, গুণগত মানটাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে, তার কালার এবং তার নিউট্রিশনাল কোয়ালিটি বোথ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা কেন ঠিক থাকে, কারণ এটা লো টেম্পারেচার করা হয়, কম্পারেটিভলি লোয়ার টেম্পারেচার, যেমন 90 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে করা হয়, যার জন্য খুব ধীর গতিতে এখান থেকে ওয়াটারটা আস্তে আস্তে বের হয়ে যায়। কারণ আমরা জানি যে ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলসে ম্যাক্সিমাম পানি থাকে, ওয়াটারটা মেইন। এই ওয়াটারটাকে যদি আমরা মানে হাই টেম্পারেচারে যদি আমরা বের করি, তাহলে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায়। যার জন্য স্লো রেটে যদি বের করি, তাহলে তার কালার এবং নিউট্রিশনাল কোয়ালিটিটা বজায় থাকে, এক মাপে আস্তে ধীর গতিতে বের হয়। এক্ষেত্রে ফ্রাইং টাইমটা একটু সময়টা লাগে। যার সময় লাগে নর্মালি, যেমন ধরেন আপনার আলুর যদি আমরা করি, আলু বা মিষ্টি আলু, কাঁচা এগুলো বা কলা 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট ম্যাক্সিমাম, খুব বেশি না, তবুও ধরলাম আমরা এটাকে। আমরা যেমন আমরা যদি কড়াইয়ে ফ্রাই করি, তো আমাদের দেখা 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হওয়ার টেম্পারেচার হচ্ছে হাই টেম্পারেচার, যেখানে 150 থেকে 200 ইভেন 300 ডিগ্রি সেন্টিগ্রেড ওঠে। যার ফলে কি হচ্ছে, ওই তেলের সংস্পর্শে দেখা গেল ওই র চিপসে কিন্তু হ্যাভি মেটাল তৈরি হয়, কার্সিনোজেনিক সাবস্টেন্স, যেটা আমরা দেখি অ্যাক্রিলামাইড। যেমন আমরা যে বাইরে যে আলু চিপস খাই বাজারে, যেটা রাস্তায় বিক্রি করে 10 টাকায় প্যাকেটে, এখানে হাই অ্যামাউন্ট অফ অ্যাক্রিলামাইড থাকে। আমরা দেখছি যে আপনার হলো অ্যাক্রিডিটেড ল্যাবে কিন্তু টেস্ট করা হয়েছে থাইল্যান্ড থেকে, দেখা গেছে একজন মানুষ যতটুকু অ্যাক্রিলামাইড সে নিতে পারে, যেমন একটা বডি ওজন অনুযায়ী হয়তো 75 থেকে 80 মাইক্রোগ্রাম, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওই চিপসে কিন্তু 10,000-এর উপর আছে, 10,000 মাইক্রোগ্রাম। মানে তার মানে কি বুঝতে পারতেছেন, এখানে 100 টাইমসের মোর দেন অটো তৈরি হয়ে যায়, কারণ হাই টেম্পারেচারে। হাই টেম্পারেচারের ফলে ওখানে যে সুগার যে থাকে, নর্মালি র ফ্রুটস ভেজিটেবলসে সুগারটা বেশি থাকে, কার্বোহাইড্রেট বেশি থাকে, এগুলো তেলের সংস্পর্শে এসে কার্সিনোজেনিক সাবস্টেন্স অ্যাক্রিলামাইড তৈরি হয়, যে কারণে পুরো পৃথিবীতে কিন্তু কমার্শিয়াল টেকনোলজি হিসেবে ভ্যাকুয়াম ফ্রায়ারটা ব্যবহার করা হয়। আচ্ছা স্যার, এইটা তাহলে আমাদের ভ্যাকুয়াম ফ্রায়ারের ফ্রাইং চেম্বারটা একটু দেখতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, ফ্রাইং চেম্বার। এখানে একটা ফ্রাইং, এটা কি স্যার আপনার নিজস্ব টেকনোলজি? এটা আমাদের বাড়ির নিজস্ব টেকনোলজি। আচ্ছা স্যার, এটা আমেরিকা থেকে কাজ করে এসে বাংলাদেশে কিভাবে এটা বাংলাদেশের মানুষের সেবা দেওয়া যায়, এই যে এখানে ফ্রাইং যে চেম্বার, সেটা চেম্বারে এখানে ধরেন 15 থেকে 20 লিটার পর্যন্ত তেল ভর্তি করা যাবে, 15 থেকে 20 লিটার, এবং একবারে আপনি 2.5 কেজি পর্যন্ত দিতে পারবেন। 2.5 কেজি র স্লাইস। এটা হবে কতটুকু হবে লাস্টে ধরেন নরমালি পানি তো আমরা জানি যে একটা কাঁচা আম বা কাঁচা আলু যদি চিন্তা করেন
ম্যাক্সিমাম তো পানি থাকে, জি। তো পানিটাই তো বের হবে। জি, জি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ভ্যাকুয়াম দিয়ে টানিয়ে যেমন ধরেন যাচ্ছে। 1 কেজি যদি আমরা আলু চিপস করি, 1 কেজি স্লাইস দেই, সেখান থেকে হয়তো 250 থেকে 300 গ্রাম বের হবে, 250 থেকে 300 গ্রাম। আবার কলার 1 কেজি থেকে কলার ক্ষেত্রে 2.5 কেজি থেকে পরে প্রায় 1 কেজি, পৌনে 1 কেজি, পুনে 1 কেজির মতো বের হবে, পৌনে 1 কেজি ফাইনালি ফ্রাই হবে। ফাইনালি ফ্রাই হবে। এখানে ভ্যাকুয়াম মানে এখানে সাকশন কত দেওয়া হয়? এখানে সাকশন থাকে হচ্ছে আপনার এরকম -760 মিলিবার, মিলিবার জি। -760 60 মিলিবার। এবং টেম্পারেচার থাকে, টেম্পারেচার আমরা ফিক্স করে দিই 100 ডিগ্রি, 100 থেকে 105, 100 থেকে 105 105 ডিগ্রি প্লাস মাইনাস 5 আর কি। এটা কি হিটার দিয়ে চালানো হয় স্যার? এটা হিটার দিয়ে চালানো হয় ফ্রাইং চেম্বারটা, আর মোটর আমরা এটাকে মানে চালানো হয় শুধুমাত্র এটাকে ভ্যাকুয়াম করার জন্য, ভ্যাকুয়াম করার জন্য এবং কন্ডেন্সিং করার জন্য। কারণ যেহেতু ফ্রাই যখন কাঁচা আপনার ফ্রুটস দিচ্ছেন, আপনি স্লাইস দিচ্ছেন, তখন পানিটা বের হচ্ছে জি, জি। টেম্পারেচার থেকে, ওই পানিটাকে সে টেনে বের করতেছে কন্ডেন্সার, এখানে কন্ডেন্সার যুক্ত করা আছে। আর আর এখানে হচ্ছে সাকশন হেড পাম্প বসানো আছে, যে পানিটা জাস্ট রিসাইক্লিং হচ্ছে, কারণ আদারওয়াইজ এই পানিটা তো বের করতে হবে। জি, জি, তো পানিটা বের করে পানিটা লস। আর প্রথমের দিকে আমরা যখন মেশিনটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমাদের এই মানে ওয়াটার ট্যাঙ্ক ছিল না, জি। এখন পরে আমরা ট্যাঙ্কটা যুক্ত করেছি। এই পানিটা কি হচ্ছে, এটা সাকশন হয়ে টেনে বের করতেছে, প্রতিনিয়ত রিসাইক্লিং হচ্ছে। আচ্ছা, অর্থাৎ এইখান থেকে কোনো সাকশন করা হচ্ছে না, না, এখান থেকে শুধুমাত্র তেল, এই পানিটা ওই যে পানিটা খালি এখানে চলে চলে আসে। আসতেছে এখানে। অর্থাৎ এখানে কোনো সাকশন দেওয়া হয় না, এখানে কোনো সাকশন না এখানে আচ্ছা, টেনে বের পাম্প দিয়ে টেনে বের করা হচ্ছে। পাম্প দিয়ে করবে হচ্ছে, পাম্প দিয়ে এই যে মোটর আছে, এর মোটর ভেতরে যাচ্ছে। এখানে মোটর আছে। তারপরে এখানে হ্যাঁ, এখানে এই মোটর দিয়ে তো এখানে কাজ করা হচ্ছে। না, এখানে যখন মোটরটা চালু, মোটরের সঙ্গে আপনার হচ্ছে এয়ার কন্ডেন্সারের যুক্ত লাইন আছে, তাই এখানে এই যে সাকশন পাম্পের সঙ্গে। সাকশন পাম্প দিয়ে তো মানে বাইরে পানি দেওয়া হচ্ছে। না না না, পানি তো ওখানে আছে, এখানে কিছু পানি এখানে চলে আসতেছে এখানে। জি। এই পানিটা কি করতেছে, এখানে মোটরটা ঘোরাচ্ছে, টেনে এখান থেকে তেল এবং কাঁচা রক স্লাইস থেকে যে পানিটা আছে এটা টেনে কন্ডেন্সার এখানে নিয়ে আসতেছে, আর পানিটা নিচ থেকে এখানে ভিতরে আসতেছে, ঘুরতেছে প্রতিনিয়ত। ও, এখানে কি কন্ডেন্সার কয়েল আছে? কন্ডেন্সার কয়েল আছে, কন্ডেন্সার কয়েল আছে, কন্ডেন্সার কয়েল আছে। ওতে ঠান্ডা হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই কন্ডেন্সার কয়েলের পানিটা সার্কুলেট করছে কে? এই যে ওই পাম্পটা সার্কুলেট করতেছে, এই পাম্পই? এই পাম্প এই পাম্প তো কন্ডেন্সারে করছে, কন্ডেন্সারে করতেছে। কিন্তু ওখান থেকে টান দিচ্ছে না। হ্যাঁ, না, ওখান থেকে ভ্যাকুয়াম করতেছে, নরমাল প্রেসারে নরমাল প্রেসার আসছে, মানে ওখানে সাকশন দেয়। ওখানে সাকশন এই পাম্প দিয়ে শুধুমাত্র কন্ডেন্সারটা দেখা কন্ডেন্সার করার জন্য। আর ওইখান থেকে যে আমার পানিটা চলে আসছে, যে আমি যে ঠান্ডা করছি, ঠান্ডা করার কিছু কারণেই তেলও আসে, অল্প কিছু তেলও আসে, ওই ঠান্ডা করার কারণেই সাকশনটা তৈরি হচ্ছে, অটো সাকশন। অটো সাকশন তৈরি হচ্ছে। আচ্ছা, এক্সিলেন্ট। এটা কি স্যার এটাকে আমরা প্রথমে করি 1 কেজি ক্যাপাসিটি ছিল, এখন আমরা এটা 5 কেজি ক্যাপাসিটি পর্যন্ত হয়ে গেছে। 5 কেজি ক্যাপাসিটি? এটা হলো 2 থেকে 2.5 কেজি, আমরা 5 থেকে 7 কেজি পর্যন্ত করা যায়। অলরেডি প্রায় 8 থেকে 10টা এটা মানে পারচেস করে নিয়েছে, অনেকে প্রাইভেটলি কিনে নিয়েছে। কয়টা দিয়েছে? প্রায় 10টা। 10টা, মানে তারা 5 কেজি, ইন্ডাস্ট্রিয়ালি 5 কেজি ক্যাপাসিটি প্রফিটেবলি আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এইটা কি স্যার? জি, এইটা এটা হচ্ছে ওই যে ওই এখান থেকে ওই যে এই লাইনটা তেলটা তো টেনে নিয়ে গেল, ওখানে টেনে বের করে। আর এখানে পানি থাকে কত পর্যন্ত? অল্প, খুব অল্প পরিমাণে, এখানে এরও নিচে? এরও নিচে? এর নিচে, হ্যাঁ। মানে এর নিচে থাকতে হবে তো? না, আমরা এই পর্যন্ত আর কি, মাঝে মাঝে। এই পর্যন্ত? জি। আচ্ছা, পাইপ কি এর আরো উপরে দেওয়া আছে? এই পাইপের মাথা উপরে দেওয়া আছে? তার উপরে দেওয়া আছে। এটা একটা কাজ। আর এইটার থেকে সাকশন পানিটা মানে টেনে প্রতিনিয়ত নিচ থেকে যাচ্ছে, এই যে নিচে, এই নিচ থেকে মোটর দিয়ে মানে এখান থেকে টেনে, না এখান থেকে টেনে নিয়ে পাম্পের মাধ্যমে পানিটা যাচ্ছে কন্ডেন্সারে, আবার কন্ডেন্সার থেকে এখানে আসছে কি দিয়ে? এর সাথে তো দুটা লাইন আছে এখানে, এখানে দুটা লাইন, এটা ইলেকট্রিসিটি লাইন, এটা হচ্ছে এই জায়গাটা আমার মনে না, ও আচ্ছা, এটা হলো আমাদের গ্যাসের লাইন, এটা ডুয়েল সিস্টেম আর কি। ডুয়াল সিস্টেম, জি। যদি আমরা ইলেকট্রিসিটি না ইউজ করি, জি। তো বিশেষ করে ফ্রাইংয়ে তো অনেক টেম্পারেচার সময় লাগে বিদ্যুৎ খরচটা বাঁচানোর জন্য, যে যেখানে হয়তো মানে ইলেকট্রিসিটি কম আছে বা মানে সেই ক্ষেত্রে আমরা ওই ইলেকট্রিসিটি মানে ব্যয়টা কমানোর জন্য গ্যাসও ব্যবহার করা যায় ডুয়েল সিস্টেমে। তো মূলত হলো যে এখান থেকে
ও তেলটা টেনে পানি এবং তেল সব টেনে নিয়ে এসে কন্ডেন্সারে আসে, ঠিক আছে? আচ্ছা, কন্ডেন্সার থেকে আর মোটরের সঙ্গে তো পানির লাইন, এটাকে সাকশন দিয়ে টানতেছে টেনে। এই দুইটা কি কন্ডেন্সারের দুই মাথা? হ্যাঁ, এই একটা আর একটা। দুই মাথা। ওর যে একটা হলো এখান থেকে কন্ডেন্সারে আসতেছে আর কন্ডেন্সার টেনে এই পাম্প দিয়ে ঢুকাইতেছে। আবার এই পানিটা যায় ওখানে যায়, হ্যাঁ, করতেছে, জি। ওই পানি আবার আবার ঠান্ডা নিচে করে, আবার। হ্যাঁ, এই দিয়ে আবার ঢুকায় দিচ্ছে। এইটাতে ঢুকে যাচ্ছে অটো। জি, এখানে সাকশন দেওয়া লাগছে না, ওখানে দেওয়া লাগতেছে না। কারণ প্রেসারে চলে আসতেছে। প্রেসারে চলে ও এইখানে যেহেতু সাকশন জি, জি, দিচ্ছে, জি। ও এইখানে যেহেতু সাকশন দিচ্ছে, হ্যাঁ, ওই টানায় এই ও আবার সাকশনে এই আবার এখান থেকে সাকশন এখান দিচ্ছে। দিয়ে ঢুকে এটা যাচ্ছে। তাহলে ফুল আছে, এটা দিয়ে ফুল আছে। এটা তাহলে ফুল আছে, ফুল আছে, হ্যাঁ। ফুল আছে, ফুলের কারণে আসছে। হুম। এক্সেলেন্ট। আর এটা হলো শুধুমাত্র, এটা কি এটা দিয়ে ঢুকতেছে পানি। ঢুকতেছে পানি, পানি ঢুকতেছে এটাতে এখানে। পানি ঢুকছে, হ্যাঁ, আর এটা দিয়ে আর নিচে টানে এখানে আনতেছে। এটা দিয়ে পানি যদি ঢোকে, এটা যখন টান দিচ্ছে ওর সাথে এই কন্ডেন্সারের এটাকেও টানি নিয়ে যাচ্ছে টানে ভেতরে। যাচ্ছে। টান দিচ্ছে, এর ভেতরে এই আপনার এই যে জলীয় বাষ্পটা ওর সাথে চলে যাচ্ছে, চলে যায় পানির ভিতর দিয়ে মিক্সচার হয়ে, হ্যাঁ, ঠান্ডা ওই হচ্ছে, normal এর হচ্ছে। দুই পার্ট আছে, কন্ডেন্সারের Condenser পার্টের এবং- সাথে এর সাথে সংযোগ নেই, কিন্তু ওই নর্মাল পানি ঠান্ডা করে দিচ্ছে, তবে এটা লিকুইড হয়ে যাচ্ছে। লিকুইড হয়ে দুটো ওখানে হ্যাঁ, যাচ্ছে। অর্থাৎ কন্ডেন্সারের ওর ভিতরে হলো আমার একটা পাইপ আছে। ওই পাইপটা পাইপ আছে। ভিতরে হচ্ছে পাইপ এই আছে। পাইপটা কন্ডেন্সারের ইনে গেছে, এর ভিতরে আর এটা আউটে, Out. এটা আউটে। যখন এখান থেকে সাকশন দিচ্ছে হুম। পানি, এখান থেকে এখান থেকেও কি এখানে পানি আসছে? পানি এখানে চলে যাচ্ছে, যখন ও পানি ওই দিকটা পানিটা টানতেছে, হ্যাঁ। এদিক দিয়ে ঢুকে এদিক চলে গেল, আচ্ছা, চলে যায় সাথে এখান এটাও দিয়ে, যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে যায়, ঠিক আবার- আছে, এই দিক দিয়ে চলে আসতেছে আবার মানে এখানে, সে ভেঞ্চুরি মিটারের মতো condenser, যে হ্যাঁ, আবার প্রেসারে আসে, আবার এখানে যায়, হ্যাঁ, এক্সিলেন্ট, এদিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। Excellent. ভেঞ্চুরি সিস্টেম। মানে এইখানে যেহেতু প্রেসার কম থাকতেছে, এই প্রেসারে এখানে যেহেতু ভেলোসিটি বাড়ছে, সেহেতু প্রেসার কমে যাচ্ছে, এই প্রেসারে এখান থেকেও উঠে যাচ্ছে। মানে ভ্যাকুয়াম ফ্রায়ার আমাদের ডক্টর ফেরদৌস স্যার এটা করেছেন। অলরেডি বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসম্মত খাদ্য পাওয়ার জন্য এবং আমরা উদ্যোক্তা, অলরেডি 15টা 20টা মেশিন অলরেডি সেল করেছি। এটা তো আপনাদের জানা মতে, হয়তো মানুষ যখন ওয়ার্কশপ, আপনার তো ওয়ার্কশপকে শিখাই দিচ্ছেন, এখন ওয়ার্কশপ তারা হয়তো আরো বেশি হয়তো সবসময় তো মেটাল একটা হয়তো চুক্তি হবে এবারে। হয়তো বা তারা তো আর সবসময় আপনাদেরকে তথ্য নাও দিতে পারে, একসময় মাঠে। আমরা একটা প্যাটার্ন করছি অলরেডি, এটা প্যাটার্ন হিসাবে আমরা জি। সাবমিট করেছি মোটামুটি। এটা আমাদের ইন্ডিয়ান